بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أما بعد পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের ৯৭ নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একটা হাদিস কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমার তিলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু সময় দিনে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা আলোচনা করছেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তরের দুইটা চাহিদা। আমার ভিতরেও দুইটা চাহিদা আছে, আপনার ভিতরেও আছে, তামাম পৃথিবীর সকল মানুষের ভিতরে ভিতরে দুইটা চাহিদা আছে। একটা চাহিদা হলো এই পৃথিবীতে যতদিন থাকবো মরণ পর্যন্ত যেন একটু সুখে শান্তিতে থাকতে পারি, এই আশা এই চাহিদা আপনি আমার আছে না নাই? আছে। প্রত্যেকটা মানুষই দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে চায়, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে, শান্তির জীবন গঠন করার জন্যে মানুষ দিনে রাত্রে পরিশ্রম করে, দেশে বিদেশে পরিশ্রম করে, এরপরও মানুষ শান্তির পিছনে দৌড়ায় কথা ঠিক, কিন্তু দুনিয়ার সবাই শান্তি পায় না। শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, এর মাঝে কোনো সন্দেহ নেই। এটা হলো এক নম্বর চাহিদা। দুই নম্বর আরেকটা চাহিদা হলো প্রত্যেকটা মানুষের চায় আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, মৃত্যুর পরে আমি যেন জান্নাতি হই। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? নামাজ পড়ুক আর না পড়ুক জান্নাতে যাওয়ার আশা আরো জোরে। তাহলে এক কথায় পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় আমি যতদিন পৃথিবীতে থাকবো মরণ পর্যন্ত যেন একটু সুখে শান্তিতে থাকি, মৃত্যুর পরে যেন আমি জান্নাতি হই। হিন্দু যারা তারাও চায় আমি যেন মৃত্যুর পরে স্বর্গে যাই। ঠিক না বেটি? সবাই এক বাক্যে জোরে বলবেন শান্তি দেওয়ার মালিককে। আরো জোরে কোন শান্তি দেওয়ার মালিককে? জান্নাতের মালিক আল্লাহ। আপনি আমার অন্তরের এই দুইটা চাহিদা আল্লাহ পূরণ করবেন, দিবেন, বিনা শর্তে নয়। আল্লাহর দেওয়া শর্ত আছে। বিনা শর্তে দিবেন না শর্ত আছে? আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়টাই আলোচনা করছেন। আল্লাহর দেওয়া কি শর্ত মানলে মনের দুইটা চাহিদা পূরণ হবে, জানার দরকার আছে না? আপনি শুধু নিজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নিজে দৌড়াবেন, চেষ্টা করবেন, কিন্তু শান্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া শর্ত না মানবেন, ততক্ষণ পর্যন্ত কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর দেওয়া শর্ত কি? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, যাদের পরিচয় হলো মুমিন, ইমানদার, ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই আসমানের নিচে জমিনের উপরে যত সমস্ত মানুষ বসবাস করে
সমস্ত মানুষ বিভিন্ন দলে বিভক্ত। একদল মানুষ এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। আমরা এখানে যারা আছি আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিককে। আরো জোরে। আসমান আর জমিনের মালিক একজন, তিনি বলেন আল্লাহ। এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে তাদের পরিচয় হলো মুমিন, ইমানদার। একদল মানুষ দুই খুদায় বিশ্বাস করে, একদল মানুষ তিন খুদায় বিশ্বাস করে, একদল মানুষ বহু খুদায় বিশ্বাস স্থাপন করে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে ওই কথাটা বলছেন। ওই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে, যাদের পরিচয় হলো মুমিন, ইমানদার, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ইমানদার এই দুনিয়ার কোন স্থায়ী জীবনে আল্লাহর দেওয়া একটা শর্ত যদি মানতে পারে, আল্লাহর দেওয়া একটা শর্ত মানে যদি দুনিয়ার জীবন চালায়, মহান আল্লাহ ওই সমস্ত ইমানদার নারী পুরুষকে পুরস্কার দিবেন দুইটা, কাজ করবা একটা, পুরস্কার পাইবা কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদারদেরকে দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার দিবেন দুনিয়ায়, আরেকটা পুরস্কার দিবেন পরকালে। এই দুনিয়ার কোন স্থায়ী জীবনে মহান আল্লাহ পুরস্কার দিবেন। কি পুরস্কার? আর আল্লাহর দেওয়ার শর্ত কি? শর্ত বলবো পরে, আগে পুরস্কারটা বলি। কারণ পুরস্কার যদি আমার মন মতো হয়ে যায়, কাজটা করতে তখন মনে আগ্রহ জাগবে। ঠিক না বেটি? আমরা বাংলাদেশি মানুষ কোনো কাজ করতে ততক্ষণ পর্যন্ত আগ্রহী হই না যতক্ষণ পর্যন্ত কাজটা করলে কি পাবো পাওয়াটা বুঝমতে না হবে। ঠিক না বেটি? আগে পুরস্কারটা বলি। আল্লাহ দুইটা পুরস্কার দিবেন, একটা পুরস্কার দুনিয়ায় আর একটা পুরস্কার পরকালে। দুনিয়ায় পুরস্কার দিবেন, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, যাদের পরিচয় হলো মুমিন, ইমানদার, ইমানদাররা এই দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া একটা শর্ত যদি মানে, মহান আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন দুইটা। একটা পুরস্কার দিবেন দুনিয়ায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান আল্লাহ এই দুনিয়ায় পুরস্কার দিবেন, পবিত্র জীবন দান করবেন। আল্লাহ দুনিয়ার কোনস্থায়ী জীবন পবিত্রময় জীবন বানিয়ে দেবেন। পবিত্র জীবনের ব্যাখ্যা হলো সুখময় শান্তির জীবন আল্লাহ বানিয়ে দেবেন। আর জোরে করেন না সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার পুরস্কার। এখন আপনারা জবাব দিবেন এই দুনিয়ায় মরণ পর্যন্ত শান্তির জীবন চান কিনা? আর জোরে কর। শান্তির জীবনের ব্যাখ্যা কি? টাকা পয়সা হইলেই শান্তি হয়? বরং টাকা পয়সা যত বেশি তার অশান্তি তত বেশি। ঠিক না বেটি? বহু টাকা পয়সার মালিক, কিন্তু ব্যক্তিগত জীবনে তো শান্তি নাই, শুধু পেরেশানি। পারিবারিক জীবনেও শান্তি নাই, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই। আছে না নাই? টাকা পয়সার অভাব নাই, আর স্বামী স্ত্রীর মাঝে যদি মিল মহব্বত না থাকে, শান্তি প্রতিষ্ঠিত হবে না। জামাই বউ যদি আওয়ামী লীগের বিএনপির মতো হয়, শান্তি হইব? আরো ধরে আল্লাহ শান্তির জীবন দিবেন। এর একটা অর্থ হলো তোমার ভিতরে মহান আল্লাহ প্রশান্তি নাজিল করবেন, পেরেশানি দূর করে দিবেন। দুই নাম্বার হলো পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ মিল মহব্বত পয়দা করে দিবেন। এটা হলো দুনিয়ার জীবনের পুরস্কার, আমরা সবাই চাই। দুই নাম্বার, পরকালে আল্লাহ পুরস্কার দিবেন আরেকটা, وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার কোন স্থায়ী জীবনে আমি আল্লাহ তোমাকে যেই শর্ত দিয়েছিলাম, এই শর্ত যারা মানিয়া দুনিয়ার জীবনটা চালাইবে, আমি আল্লাহ ওই সমস্ত ইমানদারদেরকে এর শর্ত মানার বদলা ওই পরকালের জিন্দেগিতে হাসরের মাঠে আমি আল্লাহ তাদের আমলের পুরস্কার দিব, তাদেরকে বদলা দিব। আল্লাহ কি পুরস্কার দিবেন? কোরআনের অন্য আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জুরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পরকালে তোমাকে পুরস্কার দেওয়া হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেওয়া হবে। আপনি আমার মনের দুইটা চাহিদা, একটা হলো দুনিয়ার জীবন শান্তি চাই, দুই নম্বর মৃত্যুর পরে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হইতে চাই। আল্লাহ বলেন দিব, বিনা শর্তে না শর্ত আছে? দুইটা পুরস্কার আমরা বুঝ হয়েছে তো ইনশাআল্লাহ। দুইটা পুরস্কার আমরা চাই কিনা? কারা কারা চান হাতটা উঠে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা পুরস্কার যদি পাইতে চান, আল্লাহর দেওয়া শর্ত হলো একটা। শর্ত কয়টা? শর্ত একটা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, যাদের পরিচয় হলো মুমিন ইমানদার, আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিক একজন, তিনি কে? আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, লা শারীক আল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, এক আল্লাহ বিশ্বাস স্থাপন করি। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিলাম, মান আমিলা সালিহান, তোমরা যদি এই দুনিয়াতে আমলে সালেহ করো। আমলে সালেহ এটা হলো কোরআনের ভাষা, উর্দুতে বলা হয় নেক আমল, বাংলাতে বলা হয় সৎকর্ম, ভালো কাজ। ও দুনিয়ার ঈমানওয়ালারা, এই দুনিয়ায় যতদিন তুমি থাকবা, তোমাকে আমি আল্লাহ শর্ত দিলাম। এই শর্ত হলো তোমার দায়িত্ব। এই দায়িত্বটা কি? আল্লাহ বলেন, মান আমিলা সালিহান, যারাই সৎকর্ম করবে, যারাই নেক আমল করবে, যেই সমস্ত ইমানদাররা এই দুনিয়ার কোন স্থায়ী জীবনে নেক আমল করবে, ইমানদার চাই নারী হোক অথবা পুরুষ হোক, নারীও হতে পারে পুরুষও হতে পারে, যেই সমস্ত ইমানদার নারী পুরুষেরা আল্লাহর দেওয়া শর্ত মানিয়ে দুনিয়ার জীবন চালাইবে, ওই শর্তটা হলো আমলে সালেহ, নেক আমল, ভালো কাজ। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার হবে দুনিয়ায় যতদিন থাকবে আমি আল্লাহ সুখময় শান্তির জীবন দিব, আর দুই নম্বর পুরস্কার হবে পরকালে। দুইটা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মরতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আল্লাহর দেওয়া শর্ত কয়টা? একটা শর্ত। ওই শর্তটা হলো আমলে সালেহ, নেক আমল। নেক আমল কোনটি আর বদ আমল কোনটি, গুনার কাজ কোনটি আর সওয়াবের কাজ কোনটি, ভালো কাজ কোনটি আর মন্দ কাজ কোনটি, এটা বোঝার মতো যোগ্যতা আল্লাহ প্রত্যেকটা বিবেকবান মানুষের মাথার ভিতরে দিয়েছে। ঠিক না ঠিক? এই যে ওয়াজ মাহফিলে বসা আছেন, সব হয় না গুনাহ হয়? আর জোরে কি পরিমাণ সওয়াব! যত সময় পর্যন্ত বসা থাকবেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সব দেখা হবে। অংশগ্রহণের সাথে সাথে জিন্দেগির সগীরাগুলো মাফ হয়ে যায়। এই সমস্ত মজলিস সাধারণ কোনো মজলিস না। আমরা এই দুনিয়ার থেকে আকাশের দিকে তাকাইলে আকাশের নক্ষত্রগুলো যেমন দেখতে পাই ঝলমল করে,
ঠিক তেমনি ভাবে আকাশের ফেরেশতারা জমিনের দিকে তো যখন তাকায়, ওই সমস্ত দিনই আলোচনার মজলিসগুলা আকাশের নক্ষত্রের মতো ঝলমল করতে থাকে। এই সমস্ত মসজিদ হল দুনিয়ার জান্নাতের বাগান। যে কেউই আসতে পারবে না, একমাত্র আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দির আসবে। অংশগ্রহণের সাথে সাথেই জিন্দিগির সগীরা গুনাহ মাফ। আর এই সমস্ত মজলিসে বৈশা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আল্লাহর অনেক বান্দাবান্দির অন্তরে দাগ মারে। এমন হয় কিনা মাঝে মাঝে? আখিরি মুনাজাতের সময় আল্লাহর অনেক বান্দাবান্দিরা জীবনের সমস্ত গুনার উপর তওবা করে নেয়। যেই সমস্ত বান্দাবান্দি তওবা করে নেয়, মহান আল্লাহ শুধু সগীরা গুনাহ নয়, তার জিন্দেগীর কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনি আমার জিন্দেগীর সগীরা কবিরা ছোট বড় গুনাহ মাফ হওয়ার জায়গা হলো এমন মসজিদ। ঠিক না বেঠিক? ও মুসলমান, এইরকম ওয়াজ মাহফিলে গিয়ে সময় কাটানোর সবের কাজ আমি জানি। গানের আয়োজনে যাওয়া আলোচনে, এরপরেও কিছু মুসলমান দেখবেন ওয়াজও যায়, গানও যায়। আছে না নাই? নামাজ পড়া গুনাহ না সওয়াব? না পড়া রোজা রাখা। তাহলে কোনটা সবের কাজ আর কোনটি গুনার কাজ, এটা বোঝার মতো যোগ্যতা বিবেকবান মানুষরা তাদের মাথার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আর যিনি বুঝেন না, যিনি ভালো মন্দ বুঝে না, সমাজের মানুষের কাছে উনি ভালো মানুষ না পাগল? উনি তো শরীয়তের মুকাল্লাফ নয়, উনি পাগল। আর যিনি বুঝেন উনি সুস্থ মানুষ। আল্লাহ বুঝার মতো যোগ্যতা তোমাকে দিয়েছেন। অমানুষ, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর দেওয়া দায়িত্ব তোমার সাথে আছে। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা হলো তোমার বড় কাজ। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা হলো তোমার মূল কাজ, তোমার আসল কাজ। এরপরে দুনিয়ার কাজ করবা। আজকে আমরা আল্লাহর দেওয়া কাজ ছেড়ে দিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহর দেওয়া কাজ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ধনী গরিব সকলের উপর সমানভাবে ফরজ। ঠিক না বেঠিক? আজকে নামাজ কোথায় যায়? নামাজের সময় পার হয়ে যায়, আমি কই আর নামাজ কই? ও মুসলমান, আমরা সবাই এই কথা স্বীকার করি, আমরা সবাই দুনিয়ায় কার গোলাম? আরো এখন কার গোলাম? আমাদের মুনিবকে। আল্লাহ হলেন আমাদের মুনিব, আমরা হলাম তার গোলাম। গোলামের দায়িত্ব হলো তার মুনিবের কথা মানা। গোলামের দায়িত্ব হলো মুনিবের কথা অনুযায়ী জীবন পরিচালনা করা। গোলামের কোনো মত নাই, গোলামের কোনো পথ নাই, গোলামের কোনো স্বাধীনতা নাই। গোলাম হলো আল্লাহর অধীনে। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে দুনিয়ার 60-70 বছরের জীবন চালানো। আমার কিসের বাহাদুরি, আমার কিসের স্বাধীনতা? আমি না গোলাম? একটু যদি চিন্তা করেন, এই দুনিয়াতে তো আমরা সবাই গোলাম। সবাই যেহেতু গোলাম, গোলামের কিসের বাহাদুরি, কিসের অহংকার? আল্লাহর দৃষ্টিতে ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ নাই। আজকে দুনিয়ার দিকে যার টাকা আছে, যার সম্পদ আছে, যার শক্তি আছে, আজকে আমরা তাকে সম্মান দিই। আল্লাহর দৃষ্টিতে সম্মানী কে? আল্লাহর দৃষ্টিতে সম্মানী হলো তুমি যে কেই হও না কেন, একজন দিন মজুর মানুষও যদি হয়, একজন রিক্সা চালকও যদি হয়, একজন গরিব অসহায় মানুষও যদি হয়, আর আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে যদি দুনিয়ার জীবনটা চালায়, আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা সবচেয়ে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় সবাই আমার গোলাম, আমি হলাম মুনিব। নিশ্চয় নিশ্চয় দুনিয়ার গোলাম বান্দা বান্দির মাঝে আমার কাছে ওই সমস্ত গোলাম বান্দা বান্দির মর্যাদা বেশি, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে,
তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা মুখে দাবি করি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি না। আমরা মুখে এই কথা সবাই স্বীকার করি আমরা আল্লাহকে ভয় করি, ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করি এই কথাটা মুখে বলা সহজ, আমরা মুখে দাবিও করি কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি। আমরা বলি আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, ঠিক না ঠিক? মুখে দাবি করি আল্লাহকে ভয় করি, গুনার কাম ছাড়ি না। মুখে দাবি করি আল্লাহকে ভয় করি, সুদ খাওয়া ছাড়ি না। মুখে দাবি করি আল্লাহকে ভয় করি, অন্যের জায়গা জমি আত্মসাৎ করা ছাড়ি না, ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করার অর্থ কি? কেমনে চললে আল্লাহকে ভয় করা হবে? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ওই লোকটাই সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে মর্যাদাশীল, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে। আল্লাহর ভয় কাকে বলে? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে উমরের পার্লামেন্টে নবীর সাহাবীদের সামনে একটা প্রশ্ন করেছিলেন, ও নবীর সাহাবীরা আপনারা বলেন তো দেখি, আল্লাহ যে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটার তাৎপর্য কি হবে? কিভাবে চললে আল্লাহকে ভয় করা হবে? যেই সংসদে আল্লাহর ভয় নিয়ে আলোচনা হয়, এই সংসদটা কেমন? দুনিয়ার কোন সংসদের সাথে তার তুলনা হয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীর নাম ধরে ডাক দিয়েছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। ও ভাই তুমি বলো, আল্লাহ যে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটার তাৎপর্য কি হবে? কিভাবে চললে আল্লাহকে ভয় করা হবে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, প্রশ্নের জবাবটা পরে দিব, আগে আমি আপনার কাছ থেকে দুইটা কথা জানতে চাই। একটা কথা হলো, আপনি কি কোনোদিন এমন কাঁটাদার জঙ্গল দিয়ে গেছেন, সফর করছেন, যেই জঙ্গলের মধ্যখান দিয়া মাঝখান দিয়ে চিকন রাস্তা, এমন রাস্তা দিয়ে কি গেছেন? হযরত উমর বলেন, হ্যাঁ গেছি। কেমনে গেছেন? হযরত উমর বলেন, জঙ্গলের মাঝখান দিয়ে চিকন রাস্তা, কাঁটাদার জঙ্গলের মাঝখান দিয়ে চিকন রাস্তা দিয়ে যখন যাব, প্রথমে কাপড় চোপড়টা খুব ভালো করে গুছায় নেই, এরপরে একটা কদম সামনের দিকে ফেলাই আর পিছনের দিকে তাকাই, কোনো কাটানি আমার গায়ে লেগেছে, আবার একটা কদম সামনের দিকে ফেলাই আর পিছনের দিকে তাকাই, কোনো কাটানি আমার গায়ে লাগছে। এইভাবে সতর্কতা অবলম্বন কইরা কাঁটাওয়ালা জঙ্গল অতিক্রম করি। আপনি আমি যখন এমন রাস্তা দিয়ে যাই, এইভাবেই তো যাই। গেছেন নি কোনোদিন? ছোট সময় ফুটবল খেলা, বল গিয়ে হর্ষে জঙ্গলা, তোর ছোট যেটা একজনকে পাঠাই যে বলটা নিয়ে আসো, ওই ছোট বাচ্চাও এই জঙ্গলের ভিতরে এমন ভাবে সতর্কতা অবলম্বন করে যায় যেন কাটা তার গায়ে না লাগে, ঠিক না? ঠিক। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়া বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ঠিক তেমনি ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডল, এই দুনিয়ার জগৎটা হলো গুনার কাঁটায় ভরা একটা জঙ্গল। এই দুনিয়ায় সুদের গুনার কাঁটা আছে, এই দুনিয়ায় ঘুষের গুনার কাঁটা আছে, এই দুনিয়ায় বেনামাজির গুনার কাঁটা আছে, এই দুনিয়ায় মিথ্যা কথা বলার গুনার কাঁটা আছে। এক কথায় বিশ্ব ব্রহ্মাণ্ডলটা হলো গুনার কাঁটায় ভরা একটা জঙ্গল। এর মাঝখান দিয়ে সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার রাস্তা। ইয়া আমিরুল মুমিনিন, এই দুনিয়ার জীবনে তোমার কদম এমন ভাবে পালাও, এই দুনিয়ার জীবনে তোমার এমন ভাবে দিন রাত তুমি অতিবাহিত করো, একটা দিন যখন তোমার পার হয়ে যায়, রাত্রে যখন বিছানায় যাইবা, তখন তোমার 24টা ঘন্টার হিসাব মিলাও, কোনো কাটানি তোমার গায়ে লেগেছে, কোনো গুনার কাটানি তোমার গায়ে লেগেছে। এইভাবে দুনিয়ার জীবনে সতর্কতা অবলম্বন কইরা দুনিয়ার জীবন চালানোর নামটাই হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহকে ভয় করার অর্থ হলো দুনিয়ার জীবন এমন ভাবে কাটাও, এমন ভাবে চালাও, বেনামাজির গুনার কাটা যেন তোমার গায়ে না লাগে। দুনিয়ার জীবন এমন ভাবে তুমি চালাও, মিথ্যা কথা বলার গুনার কাটা যেন তোমার গায়ে না লাগে। দুনিয়ার জীবন এমন ভাবে চালাও, সুদের গুনার কাটা যেন তোমার গায়ে না লাগে। এমন ভাবে যারা দুনিয়ার জীবন চালায় তাদেরকেই বলা হয় মুত্তাকি, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা। ঠিক না ঠিক? তাহলে আল্লাহর কাছে মর্যাদা হলো তাদের যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, এই দুনিয়ায় আমরা সবাই এই কথা দাবি করি আমরা আল্লাহর গোলাম, কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি। গোলাম অর্থ হলো আমার দায়িত্ব, আমার মনিবের কথা মানা। কোন গোলাম যদি তার মনিবের কথা মানে মনিব খুশি হয়, দুনিয়ার কর্মচারী যদি তার মালিকের কথা মানে মালিক খুশি হয়, একদিন, 2 দিন, 3 দিন যদি কর্মচারী তার মালিকের কথা মানে না, মালিক খুশি হবে না? খুশি হবে দূরের কথা, বেতনই ঠিক মতো দিবে না, কারণ মালিক তো খুশি না। ঠিক তেমনি ভাবে তুমি যে মালিকের গোলাম, তোমার মালিকের কাজ যদি তুমি করো মালিক খুশি হবে। মালিক যদি খুশি হয়, আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওই সমস্ত গোলাম বান্দা বান্দির যা লাগে তা দেওয়া আমি মনিবের দায়িত্ব হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যিকারের গোলাম বান্দা বান্দি, সত্যিকারের ইমানদার যারা, তাদেরকে ধাপে ধাপে সাহায্য করা, যখনই বিপদ পড়ে তখনই সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আমার উপর ওয়াজিব হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা যেহেতু মুখে সবাই স্বীকার করি আমরা আল্লাহর গোলাম, আমাদের কথা আর কাজ এই দুটোটা যদি আমরা এক বানাইতে পারি, কথা আর কাজ যদি এক বানাইতে পারি, মুখে যেমন ভাবে দাবি করি গোলাম, কাজের মাধ্যমে যদি গোলামি প্রমাণ করতে পারি, আমি আর কেউ নয়, আমার কোনো মত নাই, আমার কোনো পথ নাই, আমার কোনো স্বাধীনতা নাই, আমি তো গোলাম, আমার কাজ হলো গোলামি করা। আমি যদি আমার দায়িত্ব পালন করে দুনিয়ার জীবনটা চালাই, ওই মানুষটা যখনই কোনো বিপদে পড়বে, পড়তে দেরি হবে, মহান আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে একটা সেকেন্ড দেরি করবে না। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, অনেক সত্যিকারের ইমানদার বান্দা বান্দি বিপদে পড়ে, কথা ঠিক, আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহ তো সাহায্য করেন না। ও ভাই, আল্লাহ শিখায় দিয়েছেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে পড়েছিলেন। 4টা অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে, ওই মাছ থেকে দ্বিতীয় আরেকটা মাছ খাইলো, দ্বিতীয় মাছের পেটের ভিতরের অন্ধকার, 3 নম্বর সমুদ্রের নিচের অন্ধকার, 4 নম্বর রাত্রিবেলার অন্ধকার। এই 4টা অন্ধকারের ভিতরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ আমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো, আয় আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ তখন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ পয়গম্বর ইউনূসের ডাকে জবাব দিলাম, শুধু জবাব দিলাম তা নয়, আমি আল্লাহ 4টা অন্ধকারের ভিতর থেকে পয়গম্বর ইউনূসকে বের করে দাও। ওই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায়া বিশ্বনবীর কাছে নাজিল করছেন। আমার পয়গম্বর ইউনূস বিপদে পড়েছিলেন, আমাকে ডাক দিয়েছেন, আমি আল্লাহ তাকে জবাব দিয়া বিপদ থেকে উদ্ধার করেছি। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ব্যাপারে, এই উম্মতের ব্যাপারে
বিশ্ব নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দিন আমি আল্লাহ যেমনি ভাবে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ থেকে উদ্ধার করেছি, আপনার উম্মতরা যদি সত্যিকারের গোলাম হইতে পারে, সত্যিকারের ইমানদার যদি হইতে পারে, সত্যিকারের খাঁটি ইমানদার যদি হয়ে দুনিয়ায় থাকতে পারে, পয়গম্বর ইউনূসের মতো ডাক দিবে, আমি আল্লাহ তাদের দেখে জবাব দিব। শুধু জবাব দিব তা নয়, বিপদে পড়বে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বিপদ থেকে উদ্ধার করে আনবো। আজকে আমরা ডাকি কিন্তু আল্লাহ ডাক শুনেন না। তার মানে আমরা সত্যিকারের গোলাম হইতে পারছি না, ঠিক না বেটি? সত্যিকারের গোলাম হন, ডাক দিবেন আল্লাহ জবাব দিবেন। হয়তো আল্লাহ এমন নেককার বান্দা বান্দিকে অসুস্থ বানায় বিছানায় ফেলায় রাখেন, আপনি দেখতেছেন বড় আল্লাহওয়ালা বিছানায় ফেলা। প্রশ্ন করতে পারেন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির ডাকি আল্লাহ শুনেন না? এখানে একটা কথা মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নেককার বান্দা বান্দিকে বিপদে ফেলায়, নেককার বান্দা বান্দিরা বিপদে পড়ে আল্লাহকে ডাকে কিন্তু সুস্থ হয় না। না হওয়ার পিছনে কয়েকটা কারণ। একটা কারণ হলো আল্লাহ তার পছন্দনীয় বান্দা বান্দিকে এমন বিপদে ফেলায়া তার দুনিয়ার জীবনের পাপ মোচন করে দেয়। 2 নাম্বার, আল্লাহ বিপদে ফেলায় ওই সমস্ত নেককার বান্দা বান্দির মর্তবা বাড়ানোর জন্য। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব আছে না নাই? আরো জোরে। আমরা কার গোলাম? দায়িত্ব হলো গোলামি করা। দায়িত্ব কি? গোলামি করা। আল্লাহর হুকুম মানা। নিজের কোনো স্বাধীনতা নাই, আমার স্বাধীনতা নাই। আমার আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে দুনিয়ার জীবন চালানো হলো আমার দায়িত্ব। কেন আমি গোলাম? ও দুনিয়ার মানুষেরা, তুমি কথায় যেমন দাবি করো তুমি গোলাম, কাজের মাধ্যমে বাস্তবায়ন করো, তবেই গোলামি প্রমাণ হবে তুমি আল্লাহর গোলাম। তখন দুনিয়ায় যা লাগে তা দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। রাসূলে কোন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার কোন স্থায়ী জীবনে যে সমস্ত মানুষ ঈমান আনবে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, ওই সমস্ত ঈমানদার সারা দুনিয়ার সব মানুষ নয়, শুধুমাত্র একটা দল যারা ঈমান আনছে, যারা ঈমানদার। আমরা যারা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, এই কথার উপর যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ শুধু তাদের ব্যাপারে বলেন, ওই সমস্ত ঈমানদাররা এই দুনিয়ায় যদি আমলে সালেহ করে, নেক আমল করে, ভালো কাজ করে, আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় পুরস্কার দিব একটা, পরকালে পুরস্কার দিব একটা। দুনিয়ায় পুরস্কার দিব যতদিন দুনিয়া থাকবে, আমি আল্লাহ মরণ পর্যন্ত ব্যক্তিগত জীবন সুখ শান্তির জীবন বানাইয়া দিব, পারিবারিক জীবন সুখ শান্তির জীবন বানাইয়া দিব, সামাজিক জীবন সুখ শান্তি বানাইয়া দিব। আর যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, যেই দিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, মরতে দেরি হবে, আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ঈমানদার নেককার বান্দা বান্দীরা, নেককার বান্দা বান্দীরা এই পৃথিবীতে যেদিন বিদায় হয়ে যাবে, যেই দিন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রহমতের ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিবেন। কয়শো? আরো জোরে কোন? 500 রহমতের ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিবেন।
ওই সমস্ত ঈমানদার যারা দুনিয়ার জীবনে নেক আমল করে জীবন উৎসর্গ করেছে, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন কইরা যারা দুনিয়ার জীবন চালায়া দিছে, ওই সমস্ত নেককার বান্দাবান্দীদের হায়াতে জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান ঈমানদার ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, আজরাইল ফেরেশতার সাথে রহমতের 500 ফেরেশতার বাহিনী আল্লাহ পাঠাইয়া দিবেন। ওই রহমতের ফেরেশতারা সর্বপ্রথমেই নেককার বান্দাবান্দীর কানের কাছে আইসা আল্লাহর পক্ষ থেকে সালাম শোনায়া দিবে। আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হবে। ফেরেশতারা কানে কানে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আল্লাহর বান্দাবান্দি, আল্লাহ তোমাকে সালাম দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিছেন, খুশি হবেন না? আর জোরে আলহামদুলিল্লাহ। শুধু তা নয়, আল্লাহর কোরআনে একটা আয়াত তেলাওয়াত করবেন ফেরেশতারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা কানের কাছে ঈশা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, পবিত্র আত্মা, ইরজিই, আয় বের হয়ে আয়। ইরজিই কোন দিকে? ইলা রাব্বিকি, তোর রবের দিকে ফিরে আয়। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট অবস্থায়। এই দুনিয়ার কোন স্থায়ী জীবনে তুমি তোমার মালিকের কথা মেনেছো, তোমার মালিক তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। ইরজিই, আয় বের হয়ে আয়। তোমার মালিকের সন্তুষ্ট অবস্থায় তুমি ফিরে আসো। আর জান্নাতের ছবি চোখের সামনে তুলে ধরে ফেরেশতারা ইশারা করে বলবেন, আল্লাহর বান্দাবান্দীরে, ওই যে জান্নাত দেখা যায়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের ছবি চোখের সামনে তুলে ধরে ইশারা করে বলবেন, ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাত হলো তোমার ঠিকানা, তোমার মালিকের সাথে তোমার দেখা হবে। ওই সমস্ত নেককার বান্দাবান্দি জান্নাতের ছবি দেখে দেখে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হবে। যে সমস্ত বান্দাবান্দিরা এই দুনিয়ার জীবনে নিজের অহংকার বাদ দিয়া নিজেকে মনে করছে আমি তো গোলাম, গোলামের কিসের অহংকার, কিসের বাহাদুরি? আমার মনিব তো হলেন আল্লাহ, আমার দায়িত্ব হলো মনিবের কথা অনুযায়ী জীবন চালানো। আমার একটা মিনিটের জন্য কোনো স্বাধীনতা নাই। আমি দুনিয়ায় যতদিন থাকবো গোলামি করবো আমার মনিবের। আমার মনিবকে খুশি করা হলো আমার দায়িত্ব। আমার মনিব যদি খুশি থাকে, দুনিয়া আখিরাতে আমার আল্লাহ আমাকে বদনাম করবে। দুনিয়ায় দিবেন আল্লাহ পবিত্র জীবন, সুখ শান্তির জীবন দিবেন। আর পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাব, আল্লাহ পরকালের চিরস্থায়ী রাজ নিয়ামতের জায়গা আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। এখন আপনার জবাব দেন, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে কম। আজকে আসে, আগামীকালকে নাও থাকতে পারে। আপনি এখান থেকে ওইটা বাড়িতে যাবেন, এই গ্রান্টি আছে? আপনি বাড়িতে গিয়ে ঘুমাইবেন, ঘুম থেকে আবার জাগ্রত হবেন, এই গ্রান্টি আছে? নাই। ও ভাই, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আজকে আসেন, আগামীকালকে থাকবেন না। আপনি আমার মতো কত যুবক, আপনি আমার মতো কত বাহাদুর, আপনি আমার মতো কত শক্তিশালী ব্যক্তি, কত বীর বাহাদুর দুনিয়ায় ছিলেন, আজকে তাদের নাম গন্ধও নাই। এমন একদিন সামনে আমাদের জন্য আসে না? আপনি তাকায় দেখেন, আপনি যেই বাড়িতে বসবাস করেন, এমন একদিন ছিল এই বাড়ির মালিক আপনি ছিলেন না, ঠিক না বেটি? আপনার বাবা ছিলেন। একটু সামনে যদি যান, আপনার দাদা ছিলেন। আর একটু সামনে যান, বড় বাপ, পরদাদা ছিলেন। আপনি মনে করেন আপনি যেই বিটা বাড়ির মালিক, যেই জায়গা জমির মালিক, এইগুলো আপনার বড় বাবার হাতের কামাই। যদি জিজ্ঞাসা করা হয়, যেই লোকের জায়গা জমি দিয়ে তুমি জায়গাওয়ালা,
তোমার বড় বাপ, তোমার পর্দাদা, ওনার নামটা কি বলো? কয়েকজনও কইতে হবে না, সবাই বলতে পারবেন? হয়তো এক দুইজনে পারবেন। ৬০-৭০ বছর আগে যে লোকের হাতের কামাই জায়গা জমি দিয়ে আজকে তুমি মালিক হইলা, আজকে তুমি বুক করতেছো, অথচ ওনার নামটাও জানো না। ও আল্লাহর বান্দা বান্দি, আজকে তুমি মাথার গাম পায়ে ফেলাইয়া কামাই রুজি রোজগার করে জায়গা বাসার মালিক এমন একদিন আসবে, তুমি অন্ধকার কবরে ঘুমাইবা, আর তোমার জায়গা জমির মালিক এমন একজন ব্যক্তি হবে যিনি তোমার নামটাও জানবে না তুমি কে ছিলে। এমন দিন আমাদের সামনে আসে দাঁড়ায়। এই জন্য ভাই, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন যতদিন আছে এটা আপনার। আপনার যেদিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই দিন বোঝা যাবে আপনি কি কামাই করছেন। আমি খুতবাতে যে হাদিসটা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, হে উম্মত, এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, মানুষেরা লাশ বানাইয়া তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। তোমার লাশের পিছনে পিছনে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে, দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে, ভিতরে যাবে না। একটা জিনিস কবরের ভিতরে তোমার সাথে হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতের দল খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী বলেন, এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, তোমার লাশের পিছনে পিছনে তোমার জিন্দেগীর উপার্জিত ধন সম্পদ, তোমার দুনিয়ার আত্মীয় স্বজন, তোমার দুনিয়ার জীবনের বাঙ্গা টুটার নেক আমল, এই তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। দুনিয়ার সহায় সম্পদ, দুনিয়ার উপার্জিত সম্পদ কবরের পার থেকে ফিরে আসবে, এইগুলা কবরের ভিতরে যাবে না। দুনিয়ার আত্মীয় স্বজন কেউ কিন্তু কবরের ভিতরে যাবে না, কবরের পার থেকে ফিরে আসবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, একটা জিনিস এমন আছে কবরের পার থেকে ফিরে আসবে না, ওই জিনিসটার নাম হলো নেক আমল, ওই জিনিসটাই হলো আমলে সালেহ, ওই জিনিসটাই হলো সৎকর্ম, ভালো কাজ। এই দুনিয়ার কোন স্থায়ী জগতে আল্লাহর দেওয়া শর্ত, নেক আমল করে যারা দুনিয়ার জীবন চালাইব, ওই সমস্ত মানুষকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের সাথে সাথে কবরে তাদের জিন্দেগীর নেক আমলগুলোর সাথী হয়ে যাবে। নেক আমল যদি কবরের সাথী হয়, আল্লাহ রাসূল বলেন, কবরে যাইতে দেরি হবে, জান্নাতের বাগান হতে দেরি হবে না। আপনি আমার কবর জান্নাতের বাগান হোক, আমরা চাই কিনা? কবর জান্নাতের বাগান হওয়ার জন্য শর্ত হলো, এই দুনিয়া থেকে তোমার বাঙ্গা চোটার নেক আমল সাথে নিয়ে যাওয়া লাগবে। যে নেক আমলটা হলো আল্লাহর দেওয়া দায়িত্ব, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দেওয়া দায়িত্ব, ধনী গরিব সকলের উপর সমান মনে পড়া, ঠিক না বেটি? আজকে 1 নম্বর নেক আমলটাই যদি আমরা আমল করি, আল্লাহ কোরআনে বলেন, ওই আমলটা যদি করতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তোমার নামাজ তোমাকে সর্বপ্রকার অশ্লীল, অপকর্ম, গুনার কাজ, গর্হিত কাজ থেকে তোমাকে বাঁচায় রাখবে। আগে তুমি 1 নম্বর নামাজি হয়ে যাও, পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়া বেশি দিন থাকবো না। কবরে যাওয়ার আগে আগে কবরের সামান আমাদের সবাইকে দুনিয়ার থেকে নেওয়া লাগবে, ঠিক না? মাহফিলের আশপাশে মা বোন অনেকটা আছেন। আমি মা বোনদের ঘরে একটা হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনেরা যদি 4টা নেক কাজ করতে পারে, কয়টা নেক কাজ? বেশি না, 4টা নেক কাজ যদি করতে পারে, আমার আলোচনা যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, নবীজির হাদিস আমার কথা নয়, আমরা এখানে যারা আছি আমরাও এই 4টা কথা যদি বাড়িতে নিয়ে আমাদের মা বোনদেরকে শোনায় দেই, তারাও যদি আমল করেন, আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত মা বোনদের জন্য আল্লাহ করে জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে যে সমস্ত মহিলারা চারটা নেক কাজ করবে এক নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত আরো বলে 5 ওয়াক্ত যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে এক নাম্বার দুই নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা যে সমস্ত মহিলারা রমজান মাসের রোজা রাখবে কোন মাসে রমজান মাসে এত নফল রোজা না শুধু রমজান মাসের রোজা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা খুব ভালো করে মুখস্থ রাখবেন যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে দুই নাম্বার হলো রমজান মাসের রোজা রাখবে তিন নাম্বার ওয়া আহসানাত ফারজাহা যে সমস্ত মহিলারা সতীত্বের হেফাজত করবে পর্দা মতে চলবে কি মতে পর্দা মতে পর্দা মতে এই পর্দা হলো আল্লাহর বিধান পর্দার মাধ্যমে বস্তুর দাম বাড়ে মহান আল্লাহ নারী জাতিকে মা জাতিকে পর্দার মাধ্যমে আল্লাহ সম্মান দিয়েছেন পর্দাশীল নারীর দাম আল্লাহর কাছে কম না বেশি বেশি একজন সতী নারী পর্দাশীল আল্লাহ ওয়ালি একজন সতী নারী যদি আল্লাহর কাছে হাত উঠায় আর 40 জন আল্লাহওয়ালা পুরুষ যদি হাত উঠায় ওই 40 জন আল্লাহওয়ালা পুরুষের আগে একজন সতী নারীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় পর্দার মাধ্যমে দাম বাড়ে বস্তুর দাম বাড়ে ও মা বোনেরা এই জন্য দেখবেন দুনিয়ায় যে সমস্ত মা বোনেরা সতীত্বের ইবাদত করে পর্দা মতে চলে ওই সমস্ত মা বোনদের দাম দুনিয়ার সমাজের মানুষের কাছে আছে স্বামীর বাড়িতেও আছে যে সমস্ত মহিলারা পর্দা মতে চলে ওই সমস্ত মহিলা যখন মা হবে ওই মায়ের পেট থেকে মহান আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় আল্লাহওয়ালা বের করে দেয় সতী নারী যদি হয় পর্দাশীল নারী যদি হয় পর্দাওয়ালী নারীর গর্ভ থেকে প্রত্যেকটা মহিলার পেট হলো মানুষ তৈরির কারখানা বনি আদম তৈরির কারখানা হলো মায়ের পেট যেই কারখানা যত দামি হবে তার মাল তত ভালো হবে ঠিক না বেটি কারখানা যদি 2 নাম্বার হয় এই কারখানার থেকে ভালো মাল আশা করা যায় বেপর্দা নারী থেকে আল্লাহওয়ালা আগমন আশা করা যায় না এই জন্য ভাই যদি আল্লাহওয়ালা দিনদার সন্তান চাও তোমার স্ত্রীকে তুমি পর্দা রাখার ব্যবস্থা করো স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব পর্দার উপর চালানোর দায়িত্ব পর্দা মানা এটা স্বামীর দায়িত্ব নয় স্বামী পর্দার ব্যবস্থা করে দেবে এটা স্বামীর দায়িত্ব আর স্ত্রী পর্দা মতে চলবে একজন পর্দাশীল স্ত্রী গর্ভ থেকে আল্লাহ বড় বড় বুজুর্গ বড় বড় শাইখুল হাদিস বের করে দিতে পারে যে মায়ের পেট থেকে বড় বড় আল্লাহ ওয়ালা বের হবে ওই মায়ের দাম মাতৃত্বের দাম কম না বেশি এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মহিলারা 4টা নেক আমল করবে 1 নম্বর দৈনিক 5 ওয়াক্ত নামাজ 2 নম্বর রমজান মাসের রোজা 3 নম্বর পর্দা মতে চলা কয়টা 3টা 4 নম্বর ওয়া আতাআত বালাহা যে সমস্ত মহিলারা তার স্বামীর কথা মানবে তার কথা স্বামীর কথা আরো জোরে কোন আল্লাহর নবী বলেন যে সমস্ত মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রাখবে স্বামীকে খুশি রাখবে কোনদিন স্বামীকে কষ্ট দিবে না স্বামীর কথা মেনে মানিয়া দুনিয়ার জীবন চালাইবে অনেক আল্লাহ বান্দা বান্দি অনেক মহিলা এমন আছে স্বামীকে মানে না স্বামীকে লুকাইয়া বাবার দরবারে যায় আছে না আছে স্বামীর লুকাইয়া বড় পীরের কাছে যায় অথচ আল্লাহ রাসূল বলেন
ও মা বোনেরা, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, আমি মুহাম্মদুর রাসূল আদেশ দিতাম দুনিয়ার মহিলাদেরকে, তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সেজদা দাও। একজন মহিলার জন্য তার স্বামী হলো বড় পীর। কোন মহিলা মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, ওই মহিলার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর স্বামী যদি আল্লাহ আমার আপদ দূর করছে, মরছে যে আপদ তো দূরেছে, তাহলে বুঝলেন ঠিকানা ভুলে যায়। এই জন্য একজন মহিলার দায়িত্ব হলো তার স্বামীকে সন্তুষ্ট রাখা, সুখে দুঃখে সর্ব অবস্থায়। কোন মহিলা যদি স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই সমস্ত মহিলাদের জন্য আল্লাহ হাসরের মাঠে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে ওয়েলকাম, এদিকে আসেন, এদিকে আসেন। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। ওই সমস্ত নেককার মহিলারা যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। কাজ সহজ না কঠিন? আরো জোরে, খুব সহজ। এই 4টা কাজ যদি কোনো মহিলারা করে, আল্লাহর রাসূল বলেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আছি বাড়ি ঘরে গিয়া মা বোনদেরকে যদি এই 4টা ওয়াজ করি, বেশি না, নবীজির হাদিস, আল্লাহ রাসূল বলেন জান্নাত ওয়াজিব হবে। আর আমরা এখানে যারা আছি, আমরা যেহেতু সবাই আল্লাহর গোলাম, যেভাবে দাবি করি মুখে, এই কথাটা যদি কাজে বাস্তবায়ন করতে পারি, তবে দুনিয়া সফল, পরকাল সফল। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই বাংলা থেকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন, এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানায়া দেন, সমস্ত কবরওয়ালার কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেন। সকলে বলুন আমিন। এই মাহফিলের আয়োজন করতে গিয়া আগেও অনেকেই দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়া অংশগ্রহণ করেছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আজকেও নগদে দিয়েছেন, কেউ নাম লেখাইছেন, আরও লেখাইবেন। এমন আছে না নাই? মাদ্রাসার হাজত আপনাদের সামনে পেশ করা হয়েছে। ও ভাই, এই মাদ্রাসার যখন হাজত করা হয়ে যাবে, দরজা জানালার প্রয়োজন যখন শেষ হয়ে যাবে, আপনার কাছ থেকে নেওয়া হবে না। মাদ্রাসা মসজিদে মনে রাখবেন খুব ভালো করে, দ্বীনি কাজে মাদ্রাসা মসজিদে আল্লাহ সকলের টাকা পয়সা নেয় না। আপনি দেন না এমন না, আল্লাহ আপনার কাছ থেকে নেয় না। আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির টাকা পয়সা মসজিদ মাদ্রাসার কাজে লাগায় যাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ সবার কাছ থেকে নেয় না। আপনি মনে করতে পারেন আপনি দেন না, না, বহু টাকা পয়সার মালিক, কিন্তু মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে দিবে না। আর ওই সমস্ত দ্বীনি কাজে অংশগ্রহণ করে সমাজের অধিকাংশ গরিব যায়, ঠিক না? ঠিক। এই জন্য ভাই, এই মাদ্রাসায় 1 নম্বর হলো ছাত্রী দিয়া আমরা মেয়েদেরকে এই মাদ্রাসায় ভরাইলে দিন শিখবে, তাহলে পর্দা শিখবে, কোরআন হাদিস শিখবে, এটা সমাজের লাভ হবে। একটা মা যদি শিক্ষিত হয়, দিনদার হয়, এটা জাতি উপহার দিতে পারবে। মাদ্রাসা হওয়াতে খুশি না বেজা? এই মাদ্রাসা এখানে থাকুক আমরা চাই কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখুক। সকলে বলুন আমিন। মাদ্রাসার হাজত আল্লাহ গায়বে খাজানা থেকে পূরণ করুক। সকলে বলুন আমিন। এখনো 1-2 মিনিট সময় দোয়ার আগে মাদ্রাসার হাজত আপনাদের সামনে পেশ করা হয়েছে। দরজা, জানালা এবং ইট, সিমেন্ট দিচ্ছেন অনেকে।